Hello everyone, Assalamu alaikum. Follow and like. আজকে আমরা ইউটিউব অ্যাডস এর ডিটেইলস ফুলফিল জানবো। ইনফিড 20 নম্বর, এই তো 20 নম্বর থেকে 21 নম্বর ক্লাস পর্যন্ত কপি করে নিব। এই যে 20 নম্বর, এটা 21 নম্বর। একসাথে দুইটা ক্লাস আজকে আমরা করব। তো গুগল ট্রান্সলেট, মেসেজ বক্স, ইউটিউব, কাস্টমাইজেশনে ক্লিক করলে আমাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তাহলে আমরা ক্লায়েন্টকে 7 দিন এবং 28 দিনের রেজাল্ট সহজে দেখাতে পারবো এবং আমরা ক্লায়েন্টে একটা ভিডিও এসি করে দিতে পারবো খুব সহজে। পারবো না? তো এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা আজকে কি নিয়ে ক্লাস করব। আজকে আমরা ইউটিউব অ্যাড দিব, ভিডিও অ্যাড, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ভিডিও রেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ভিডিও রিচ। আর 21 নম্বরে আছে ইউটিউব ইনফিড ভিডিও অ্যাডস, যেটা ইউটিউব চ্যানেলে গ্রো অর্থাৎ সাবস্ক্রাইব আনার জন্য দেওয়া হয় ইনফিড ভিডিও অ্যাডস। আর এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, প্রচার প্রচারণার জন্য এই অ্যাডসটি দেওয়া হয়। তাহলে আমরা এই ইউটিউব চ্যানেলের আন্ডারে একটা অ্যাড দিব। সেই অ্যাডটি দেওয়ার জন্য আমরা গুগল অ্যাডসে চলে যাব। কিন্তু এখন প্রশ্ন হলো আমরা এখানে কিসের জন্য অ্যাড দেব? ইউটিউবে। ইউটিউবে অ্যাড দেব। তো ইউটিউবে অ্যাড দেওয়ার জন্য আমাদের সবচাইতে আগে দরকার ইউটিউব, এই হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিডিও। এই যে এগুলো আমাদের দরকার, যেটা আমরা লিঙ্ক হিসাবে দিব। আর কি দরকার? আমাদের স্টুডিওর দরকার নাই, এটাই দরকার আছে। আর দরকার হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তাহলে গুগল অ্যাডসে চলে আসলাম। আর কি দরকার? কিওয়ার্ড। কিওয়ার্ডের জন্য আমরা গুগল অ্যাডসে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমরা আগে বলেছি ইউটিউব ভিডিও অ্যাডসে কিওয়ার্ডের দরকার নেই, এই জন্য আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলবো না। এখন যদি ক্লায়েন্ট আর মন মতো বলে যে আমার প্রোডাক্ট হলো ডিজিটাল মার্কেটিং, কি এই জন্য আমরা টুলসে যাব, না বলে না, টুলসে যাব, কিওয়ার্ড প্লেনার থেকে আমাদের প্রোডাক্টের নাম কি? মার্কেটিং। অবশ্যই আমরা ইউটিউব ভিডিও অ্যাডসে রিটার্গেটিং করব। তাহলে আমরা এখানে দিব কি? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং দিয়ে গেট রেজাল্টে ক্লিক করব। এখন যদি আমরা ডাউনলোড করি শিটে, তাহলে আপনারা দেখতে পারবেন
কতগুলো কিওয়ার্ড আছে, যেগুলো আমাদের দরকার ওগুলো রেখে দিতে পারি, ভিডিও আপলোডও কিন্তু লাগে। সর্বপ্রথম হলো ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, এই জন্য আমরা নতুন একটা শীট নেব। নতুন একটা শীটে চলে যাব, গো টু শীট। তাহলে এই শীট থেকে আমরা এটা হুবহু কপি করে নেব, 1 নম্বরটা। এই যে কাট করলাম। এখন যদি পেস্ট করি এখানে দেখতে পাবে। তাহলে আমরা কিন্তু একটা কিওয়ার্ড পেয়ে গেছি যেটা আমাদের প্রোডাক্টের সাথে যায়। ডিজিটাল মার্কেটিং নিছি, অনলাইন মার্কেটিং। এই যে আরেকটা কিওয়ার্ড আমরা পেয়েছি, এটাও নিব। কপি করলাম, 1 নম্বরে অনলাইন মার্কেটিং দিয়ে দিলাম। ডিজিটাল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, এটাও দিয়ে দেই। অনলাইন অ্যাডভার্টাইজিং, মার্কেটিং স্ট্রেটস দরকার নাই, গুগল ডিজিটাল মার্কেটিং নাকি এটা? হ্যাঁ, গুগল ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল অ্যাডভার্টাইজিং, এভাবে আমরা যেগুলো প্রোডাক্টের সাথে যাই সেগুলো বেছে নিব। আমরা তো জানি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা নিতে পারি। মার্কেটিং এজেন্সি, সবগুলো কম্পিটিশন লো, কম্পিটিশন এবং মান্থলি সার্চ 5,000 থেকে 500 এবং 5 লাখ থেকে 5,500। ইন্টারনেট মার্কেটিং দরকার, পিপিসি এজেন্সি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, অনলাইন ডিজিটাল মার্কেটিং। এইভাবে আমরা নিতে পারি। বোঝেননি? এই যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা পুরোপুরি দেখা যাচ্ছে না, এই জন্য এটা একটু আমরা এই যে এখান থেকে এখানে সরে দিই। এই যে এখন সব দেখা যাচ্ছে। এভাবে আমরা নিতে পারি আর কি। আমি যেটা দেখাচ্ছিলাম, যেহেতু ক্লায়েন্টের হতে পারে ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল, বুঝেননি? ক্লায়েন্টের এখানে আমরা
কম্পিটিশন এবং বিড সিপিসি এগুলো আমরা নিতে পারবো না, কারণ আমাদের প্রোডাক্টের সাথে যেটা যায় সেটাই নিব, কারণ আমরা তো ডিজিটাল মার্কেটিং চিনি নাকি, তো আমরা সেগুলোই নিব। এখন সুন্দরভাবে আপনি বুঝতে পারছেন, যেগুলো যায় ওগুলো সিলেক্ট করুন। এই যে এইভাবে এইভাবে হচ্ছে না, না সমস্যা নাই, এই যে যেগুলো আমাদের প্রোডাক্টের সাথে যাবে না ওগুলো কেটে দেব। একটা জিনিস আমরা দুইবার নিব না। আমাদের প্রোডাক্টের সাথে যেটি যায় না ওটা আমরা নিব না। গুগল ডিজিটাল মার্কেটিং এটা নিব না, কারণ এটা আমাদের প্রোডাক্টের সাথে যায় না। ডিজিটাল অ্যাডভার্টাইজিং মার্কেটিং এজেন্সি নিয়ার মি, ইন্টারনেট মার্কেটিং এটাও আমরা নিব না। যেটা আমাদের সাথে যাবে না ওটা নিব না। পিপিসি এজেন্সি কেটে দিব। এইভাবে আমরা কিওয়ার্ড নিতে পারি, কিওয়ার্ড না বাছলেও আমরা নিতে পারবো না। কিন্তু যেহেতু আমরা ইউটিউবে অ্যাড দিব এই জন্য আমাদের কিওয়ার্ড প্রয়োজন পড়ে না, বুঝলেন নি? তবুও ক্লায়েন্ট দিতে বললে দিয়ে দিব। এইভাবে নিয়ে কেটে দিয়ে আমরা ব্যাচে ব্যাচে এরকম সোজা কপি করলে চলে যাবে, বুঝলেন নি? তাহলে আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করে আরেকটা জিনিস যেটা জানতে হবে ওটা হলো বিড এবং বিডিং। ক্লায়েন্ট কত বাজেট দিবে, কত সিপিসি দিবে এটা জানতে হবে। এখানে বলছে ভিডিও রিচ শুধু দরকার, ভিডিও রিচ সবার কাছে পৌঁছালে আমার হয়ে যাবে। তো এখানে আরো কিছু বলছে, ক্যাম্পেইনে ক্লিক করে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ভিডিও সিলেক্ট করতে বলছে। এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আগামীকাল যেটা দিয়েছিলাম ওটাই দিয়ে আমাদের বলা হয়েছে ভিডিও রিচ হলে আমার চলবে। ইফিসিয়েন্ট রিচ, এখানে আবার আরেকটা অপশন আছে, ভিডিও রিচ ইফিসিয়েন্ট রিচ আছে, নন স্কিপেবল রিচ আছে। যেটা খুশি সেটাই আমরা দিতে পারবো কোনো সময়। টার্গেট ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে রিচ সেম পিপল মাল্টিপল টাইম, মানে একজন লোক আবার যদি স্কিপ করে ওই ভিডিওতে অ্যাডের মাধ্যমে, তাহলে তার কাছেও আমার অ্যাডটা চলে যাবে। গুগল ট্রান্সলেট, বাম্পার এড়িয়ে যাওয়ার যোগ্য ইন স্ট্রিম বা না ছাড়া এমন ইন স্ট্রিম বিজ্ঞাপন ব্যবহার করে একাধিকবার একই লোকদের কাছে পৌঁছানো, এটা হচ্ছে টার্গেট ফ্রিকোয়েন্সি, যেটা আমরা অ্যাডের মধ্যে গিয়েও দেখতে পাই। আর এটা কি, এটা আমরা জানবো, কপি করলে আমরা জানতে পারবো। কি বলছে, রিচ বাজেট বাম্পার স্কিপেবল, মানে স্কিপ করা যায় এমন স্ট্রিম বিজ্ঞাপন ব্যবহার করে আপনার বাজেটের জন্য সর্বাধিক পৌঁছানো, এটা হচ্ছে আমাদের
ইফিসিয়েন্ট রিচ মানে বাজেট বেশি দিয়ে সবার কাছে পৌঁছার চেষ্টা করা, এটা হলো ইফিসিয়েন্ট রিচ। তো আমরা ইফিসিয়েন্ট রিচ দিতে বাজেট বেশি লাগে, এই জন্য আমরা 15 সেকেন্ডে নন স্কিপেবল এটাই দেব। এটা আমরা কপি করে দেখব কি বলছে। আমরা না জেনে তো অ্যাড দিব না নাকি, ক্লায়েন্ট তো বলবে এরকম এরকম। 15 সেকেন্ড পর্যন্ত বিজ্ঞাপন ছাড়া লোকদের কাছে পৌঁছানো। 15 সেকেন্ডের একটা ভিডিওর মাধ্যমে লোকদের কাছে আপনার ভিডিও দেখাবেন কিভাবে, সেটা হচ্ছে ইনস্কিপেবল অ্যাডস। মানে 15 সেকেন্ডে একটি ভিডিও দিয়ে আপনি লোকদের কাছে পৌঁছাতে চান, এই যে রিচ পিপল পৌঁছাতে চান ইউজিং আপ, মানে সর্বোচ্চ ভাবে 15 সেকেন্ড। 15 সেকেন্ডের মাধ্যমে আপনি লোকদের কাছে আপনার ভিডিওটা দেখাতে চান, সেটা হলো নন স্কিপেবল রিচ। এফিসিয়েন্ট রিচও জানলাম, ফ্রিকোয়েন্সিও জানলাম। ফ্রিকোয়েন্সি আবার একবার দেখি, ফ্রিকোয়েন্সি কি জানলাম মনে পড়তেছে না। হ্যাঁ, লোক একাধিকবার যে লোকগুলো আপনার ভিডিও দেখেছে তাদেরকে আবার দেখাবেন, এটা হচ্ছে টার্গেট ফ্রিকোয়েন্সি। আমরা টার্গেট ফ্রিকোয়েন্সিও কিন্তু দিতে পারি, কারণ যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেছে তাদেরকে আমি আবার দেখাতে চাই, আমি আমার ইউটিউব চ্যানেলে রিচ আনতে চাই, সাবস্ক্রাইব আনতে চাই, এই জন্য এটা দিব। এখানে বলা হয়েছে ভিডিও রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, তাহলে ভিডিও রিচ মানে ইফিসিয়েন্ট রিচ। আমরা ভিডিও রিচ দিয়েছি, ইফিসিয়েন্ট রিচ মানে গেট মোস্ট রিচ ফর বাজেট। বাম্পার, এই যে দেখছেন বাম্পার লেখা আছে, মানে হাই কোয়ালিটি বাজেট, সবচাইতে বেশি বাজেট এই অ্যাডে লাগবে, এটাই হচ্ছে ইফিসিয়েন্ট রিচ। আমাদের এখানে সব কথা খুলে বলেনি, এই জন্য হচ্ছে না। ভিডিও রিচ এবং ইফিসিয়েন্ট রিচ দেখছেন, ভিডিও রিচ এবং ইফিসিয়েন্ট রিচ। তাহলে আমি ইফিসিয়েন্ট রিচ দিয়ে কন্টিনিউ করি। ক্লায়েন্টের থেকে জানতে হবে কি বিড এবং বিডিং, সিপিসি এবং সিটিআর নাকি বলে, ও এটা হলো বাজেট। এখন হচ্ছে ক্যাম্পেইনের নাম, আমরা ক্যাম্পেইনের নাম দিতে পারি ভিডিও রিচ অ্যাডস, দিয়ে দিলাম। এখন হচ্ছে মাল্টিপল ফরম্যাট অ্যাডস, মানে 50% মোর ইউনিক রিচ, 50% উপরে রিচ আনতে গেলে ইনস্টিভ ইনফিট শর্ট অ্যাড দিয়ে দিবেন। এখন হলো বিড, এখানে বিড শো করছে না, মানে পরে নিবে। এই যে বাজেট, আমরা একটা ভিডিও অ্যাডসে $100 দিব, ক্লায়েন্ট এখন যত দিতে বলবে আমরা ততই দিয়ে দিব। $100 দেওয়ার পরে স্টার্ট ডেট 14 তারিখে শুরু হবে, কত তারিখে শেষ করবেন, আমি 1 মাস রাখবো, 1 মান্থ, 1 মান্থে 14 তারিখে শেষ হয়ে যাবে। এখন হলো প্রশ্ন হলো নেটওয়ার্ক। আমরা যেটা জানি ইউটিউব অ্যাডসে নেটওয়ার্ক শো করে অটোমেটিক, গুগল এবং ইউটিউব, এই যে গুগল ডিসপ্লে এবং গুগল টিভি, এখানে ইউটিউব অটোমেটিক নিয়ে নিছে। এখন আমাদের প্রশ্ন হলো লোকেশন। আমরা যদি কোনো লোকেশন যদি অ্যাডভান্স ভাবে এক্সক্লুড করতে চাই, তাহলে আমরা দিতে পারি লন্ডন। লন্ডন এক্সক্লুড হয়ে গেছে, এই জন্য আর নিচ্ছে না, টার্গেট করলাম, তাহলে লন্ডন টার্গেট করলাম।
এখন আপনি লোকেশন দেখতে পারেন, আমরা লন্ডন এগুলো সব কেটে দিলাম। ইউকের মধ্যে এই যে লোকেশন দেখুন, হারো আছে, অনেক কিছু আছে। ক্লায়েন্ট তো আপনাকে বলবে, আপনি যখন এখানে এসে টার্গেট করবেন ইউকে, তখন সব কিছু এখানে দেখতে পারবেন। ক্লায়েন্ট নাম বললে আপনি এখানে খুঁজে পারবেন। তাহলে আমি যদি এখানে লিখি হারো, এই যে হারো চলে এসেছে, এটা আমি এক্সক্লুড করতে পারি। এভাবে এক্সক্লুড করাটা সহজ। আমরা কি বলে ওটাকে, জিপ জিপ কোড দিয়ে খুব কঠিন হয়ে যায়, পায় আবার পায় না। তো আমরা এভাবে এক্সক্লুডও করতে পারি। এখন প্রশ্ন হলো কান্ট্রি। ক্লায়েন্ট বলতেছে আমার ওইদিকে একটু ইয়া ভাষাও আছে, দানিশ ভাষা, তো আমি দিয়ে দিলাম। ক্লায়েন্ট যা যা লোকেশন ল্যাঙ্গুয়েজ বলবে আমি দিয়ে দেবো। রিলেটেড ভিডিও, আপনি 5টা ভিডিও এখানে দিতে পারবেন। এই যে আমরা বললাম ইউটিউব চ্যানেলের দরকার আছে, 14 মিনিট আগে আপলোড হয়েছে ভিডিও। তাহলে আমি এটা কপি করে এখানে দিয়ে দিলাম, একটা নিয়ে নিছে। 2 নম্বর, এরকম করে আমরা 5টা ভিডিও দিতে পারবো, এক একবার এক এক ভিডিও দেখাবে। আমি 5টা ভিডিও দিতে পারবো, কোনো সমস্যা নাই। এক একবার এক এক ভিডিও শো করবে তাদের সামনে। এই যে 3টা হয়ে গেছে, এরকম করে 5টা ভিডিও আপনি দিতে পারবেন। ভিডিও দেওয়ার পর বলছে অ্যাড গ্রুপের নাম দিন। ভিডিও রিসার্চ, যেটা আমরা আগে নাম দিয়েছি। এখন হচ্ছে অ্যাডভান্স ভাবে অডিয়েন্স। আমরা এখানে যেহেতু প্রোডাক্টের নাম দেই মার্কেটিং, কি বলছে ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, আমরা নাম দেই মার্কেটিং। যেটা হচ্ছে আমাদের ডেমোগ্রাফি অল দিব, যে বয়সের লোকেরা দেখে দেখুক আমাদেরই ভালো। এখানে আমরা মার্কেটিং দেই, যারা মার্কেটিং এ ইন্টারেস্ট তারাই শুধু আমার অ্যাডটা দেখতে পারবে। আগে আমরা বলেছি ইন্টারেস্ট দিয়ে প্রোডাক্টের নাম দিয়ে দিতে হয়। ইওর ডাটা মার্কেটিং দিয়ে দিন, আসে কিনা আসবে না, কারণ এটা দেওয়ার দরকারও নাই। কাস্টম সার্চ, কাস্টম ভাবে সার্চ দিতে বলছে, নিউ কাস্টম সার্চ এখানে দিয়ে দেখি। আসতেছে না, এটা দরকারও নাই আমাদের। এক্সক্লুশনের দরকার নাই, যেখানে যেখানে অ্যাড দেখাবেন না তার লোকেশন দিয়ে দিলে। আমরা যদি এখানে দেই যাদেরকে আপনার অ্যাড দেখাবেন না তাদের নাম লিখে দিবেন, সাপোজ এসিও লিখে দিলে আসে কিনা দেখে, আসতেছে না, দিয়ে আমরা সেভ করে দেব। যারা আমার প্রোডাক্টে ইন্টারেস্ট তারাই শুধু দেখতে পারবে। এক্সপেনশন, এটা ক্লিক audience expansion, more user who look like your select audience, increase your campaign potential reach। তো এটা আমরা ক্লিক করে দেই, যেহেতু এটা বলতেছে অডিয়েন্স ইনক্রিজ, বৃদ্ধি করা যায় এখানে ক্লিক করলে। এই যে আমাদের কিওয়ার্ড যেখানে আমরা বলছিলাম ডিজিটাল মার্কেটিং,
কিওয়ার্ডের দরকার নেই। টপিকস, আমাদের টপিকস হচ্ছে কি নিয়ে আমরা কাজ করছি, মার্কেটিং। এই যে মার্কেটিং এর সবগুলো চলে আসবে, সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। যতগুলো আছে সিলেক্ট করে দিবেন। আমাদের যে টপিক যে রিলেটেড ওই রিলেটেড সিলেক্ট করে দিলে হয়ে যাবে। প্লেসমেন্ট, শো অল প্লেসমেন্ট আমরা দেব, কোনোভাবে সিলেক্ট করব না। এখন এখানে আলাদাভাবে একটা ভিডিও দিতে বলছে আমাদের, যে তুমি আলাদাভাবে একটা ভিডিও দাও। তো আমরা এখানে একটা আলাদাভাবে ভিডিও দিয়ে দেব। নিয়ে নিবে, নিয়ে নেওয়ার পরে এখানে বলছে ইউআরএল দিন, দেওয়ার পরে ফাইনাল ইউআরএল চাচ্ছে, দিয়ে দিবেন ডিসপ্লে পথ। কল টু অ্যাকশন বাটন চাইছে, দিয়ে দিব। সাইন আপ, শপ নাও, স্টার্ট নাও, ডাউনলোড, অনেক কিছু আছে। ওয়াচ নামে দিব। এখন হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম, যেহেতু মার্কেটিং, আমরা মার্কেটিং এ হেডলাইন ডেসক্রিপশন দিব। আমরা নিচে গেলে মার্কেটিং এর হেডলাইন ডেসক্রিপশন পাবো, ওগুলো কপি করে দিয়ে দেব। ওই যে আমরা বলছিলাম না, হেডলাইনে আমরা কিওয়ার্ড, এই যে লং হেডলাইন আমরা বড় একটা এনে দিব। এই যে নিয়ে নিছে। এখন ডেসক্রিপশন, দিয়ে অ্যাড গ্রুপের নাম দিব। ভিডিও রিচ অ্যাড ক্রিয়েশন, আরো ভিডিও দিতে চাইলে দিতে পারে। $100। এখন প্রশ্ন হলো, আমরা এখানে সব রিলেটেড ভিডিও দিয়েছি, ইউটিউব চ্যানেল থেকে ডিভাইস দিয়েছি, ফ্রিকোয়েন্সি দিয়েছি, শিডিউল করব, অ্যাড গ্রুপের নাম দিব, থাম্বনেল, থাম্বনেল অডিয়েন্স সেগমেন্ট দিয়েছি, অ্যাডভার্টাইজিং, ডিসপ্লে অ্যাড, জায়গা, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, এগুলো আমরা দিয়ে দিব। মানে আমাদের প্রোডাক্টের যত রিলেটেড আছে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপার, ডেভেলপমেন্ট, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো দিয়ে দিব। ডিজিটাল মার্কেটিং দিল, আর মধ্যে সবই আছে। অডিয়েন্স এক্সপেনশন, ব্রাউজের মাধ্যমে দিতে পারবো। টপিক প্লেসমেন্ট দিয়েছি এবং লিঙ্ক দিয়েছি, ফাইনাল ইউআরএল এবং কল টু অ্যাকশন বাটন, হেডলাইন ডেসক্রিপশন দিয়ে দিলে আমাদের কাজ শেষ। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে হয়ে যাবে। এই যে আমাদের এটা নেই না, আমরা দিব না, কিওয়ার্ড দেওয়ার দরকার নেই। আমাদের কাজ শেষ হলে এরকম ওভারভিউতে নিয়ে যাবে।
ওভারভিউতে নিয়ে গিয়ে ক্যাম্পেইনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ওই ক্যাম্পেইনটা ভিডিও রিচ অ্যাডস। এখন এই ক্যাম্পেইনের নামে একটা অ্যাড গ্রুপ বানাতে পারবেন। এই যে অ্যাডস আসলে এই যে অ্যাড গ্রুপ, আপনি নিজের মতো করে অ্যাড গ্রুপ বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা যেটা বলেছিলাম একটা ক্যাম্পেইনে 3টা পর্যন্ত 3টা অ্যাড গ্রুপ বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের ফার্স্ট কাজটা শেষ হয়ে গেল। এখন আমরা সেকেন্ডে লেগে পড়ব। সেকেন্ডটা বলছে ইউটিউব ইনফিড ভিডিও অ্যাডস। সাবস্ক্রাইবের জন্য ভিউ বাড়াতে দেওয়া হয় অথবা ইউটিউব ভিডিও বুস্ট করার জন্য এই অ্যাডসটি দেওয়া হয়। গুগল অ্যাডস অ্যাকাউন্টে গো। তো তার আগে আমরা যেটা বলছিলাম সেটা হলো আমাদের ইউটিউব অ্যাডসে কোনো কিওয়ার্ড লাগে না, যেটা লাগে সেটা হলো হেডলাইন। এখন যদি আমরা এখানে সার্চ দিই, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এই ওয়েবসাইটে যাই। আমাদের একটা পারফেক্ট গ্রুপের ওয়েবসাইটের দরকার। যাই হোক, এগুলো আমাদের এক একটা পেজ যেগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড। অ্যাডস বলছে ইনফিড ভিডিও অ্যাড সাবস্ক্রাইবের জন্য নিউ ক্যাম্পেইনে ক্লিক করে ক্রিয়েট উইদাউট গোল এবং ভিডিও কাস্টমার ভিডিও ক্যাম্পেইনের পরিবর্তে কাস্টমার পরিবর্তে গেট ভিউ। তাহলে আমরা সেকেন্ড অ্যাডসটি এখন দিব। সেকেন্ড অ্যাডস দেওয়ার আগে আমরা প্রথমটা ডিলিট করে দেই।
তাহলে আজকে আমরা 21 নম্বর অ্যাডসটাও দিব, যেটা আমরা বলেছিলাম ডিটেলস জেনে তারপর আমাদের অ্যাডস দিতে হবে। যদি আমরা না বুঝি জেনে নিব। সেটা হচ্ছে গুগল অ্যাডসে গিয়ে আমরা যখন নিউ ক্যাম্পেইনে ক্লিক করে ক্রিয়েট উইদাউট গোল এবং ভিডিও সিলেক্ট করে কাস্টম এর পরিবর্তে গেট ভিউ আসে, এটা সিলেক্ট করব। তাহলে আমরা চলে যাব নিউ ক্যাম্পেইন। নিউ ক্যাম্পেইন থেকে চলে গিয়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল, এটা দিয়ে ভিডিও অ্যাডটি দেওয়া হয়। এখানে বলা হয়েছে ভিডিও ভিউ দিতে বলেছে, এফিসিয়েন্ট রিচও আছে, তো আমরা ভিউ দিয়ে কন্টিনিউ করব। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করি। আমরা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দিব, এই জন্য ওপেন করলাম। তো এই অ্যাডসে আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করে নিউ ক্যাম্পেইনে চলে যাব। তখন একটু নেট স্লো ছিল। ক্রিয়েট উইদাউট ক্যাম্পেইন এবং ভিডিও ভিডিও ভিউ এবং কন্টিনিউ করব। ইউটিউব ভিডিও অ্যাডসে তিন থেকে চারটা অপশান আছে। একটা হচ্ছে ভিডিও ভিউ, ভিডিও রিচ, নন স্কিপেবল, অনেক কিছু আছে। তাহলে ভিডিও ভিউয়ে চলে এসেছি। এখানে বলছে বাজেট দাও, ডেলি বাজেট দেব আমরা, কারণ বিট আমরা শেষেও দিচ্ছি এখানেও দিচ্ছি, এই জন্য আমরা এখানে ডেলি বাজেট 1.92। স্টার্ট ডেট এন্ড ডেট দেব আমরা আজকে 14 তারিখ, 1 মাস। এটা মে মাস না, জুন মাসে 14, জুন মাসে 14 তারিখে আমাদের অ্যাডটি শেষ হয়ে যাবে। লোকেশন আমরা আগের অ্যাডে দেখলাম সেমই সব কিছু, আর কিছুই আর নাই। রিলেটেড ভিডিও দিতে বলছে। রিলেটেড ভিডিও দেওয়ার জন্য অবশ্যই লিংক নিয়ে আসতে হবে। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব আজকে এই অ্যাডে। আজকে আমরা 5টা ভিডিও দিয়ে দেখাবো, বুঝলেন? আজকে আমরা 5টা ভিডিওই দিব। 3টা হয়ে গেছে, 2টা হয়েছে না, 3টা হলো। এটা মনে হয় নেয় নেই, নিচ্ছে না। না সমস্যা নাই, আমাদের নিচে আরো ভিডিও আছে।
4টা হয়ে গেছে। 5 নাম্বার। তাহলে আমাদের 5টা ভিডিও কিন্তু হয়ে গেছে আজকে। এক এক সময় এক এক ভিডিও শো করবে, তারা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। রিলেটেড ভিডিও দিলাম, মাল্টিপল ফর্ম অ্যাড দিলাম, অ্যাড গ্রুপের নাম দিলাম, অডিয়েন্স সেগমেন্ট আলাদাভাবে দেওয়ার দরকার আছে মনে হয়। অডিয়েন্সের নাম আমরা কি দিয়েছিলাম? মার্কেটিং। এখানে দিতে হবে, এই যে মার্কেটিং দিয়ে দিলাম। এনেবল অডিয়েন্স এক্সপেনশন এনেবল করে রাখবো। এটা কিওয়ার্ড দেওয়ার দরকার নাই, টপিক দিব মার্কেটিং। এই যে মার্কেটিং চলে এসেছে, সিলেক্ট করে দিয়ে এটা অফ করে দেব। প্লেসমেন্ট, অল প্লেসমেন্ট, ইউটিউব ভিডিও, অল প্লেসমেন্টে আমরা দিব। আমরা যদি এখানে চ্যানেলের লিংক দেই তাও নিবে। দেখেন উপরে যায়, চ্যানেলের লিংক, এই যে এটা না, লিংক দিলেই নিয়ে নেবে। এই যে অ্যাড হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তাহলে এখন যদি আমরা আরেকটা চ্যানেল খুঁজি, এই যে ভিডিওর লিংকটা দিয়ে দিলেই নিয়ে নেবে। এটা চ্যানেলের লিংক নয়, এই জন্য নিচ্ছে না। কিন্তু আমরা এখানে এই যে এখানে যেগুলো শো করছে ইউটিউব চ্যানেল, এখানে বলছে ইউটিউব চ্যানেল লিংক দিবেন, ইউটিউব ভিডিও। তো আমরা ভিডিও এখানে যদি সার্চ দেই, অ্যাড প্লেসমেন্ট, এই যে ইউটিউব চলে গেছে। এখন যদি আমরা অ্যাপ লিখে সার্চ দেই, অ্যাপ অ্যাড প্লেসমেন্ট হয়ে গেছে। এখন যদি আমরা গুগল লিখে সার্চ দেই, অ্যাড প্লেসমেন্ট হয়ে গেছে। এখন যদি আমরা জিমেইল লিখে সার্চ দেই, নিয়ে নিচ্ছি। ওর চাইতে আমরা শো অল ডিভাইস দিব, আলাদাভাবে কিছুই দিব না। আমরা শো অল ডিভাইসই দিয়ে দিব, আলাদাভাবে প্লেসমেন্ট আমরা দিব না। যেখানে পাবে সেখানেই শো করবে। ওয়েবসাইট, অ্যাপ, অ্যাপ ক্যাটাগরি, ভিডিও, লাইন অ্যাপস, ইউটিউব ভিডিও, ইউটিউব চ্যানেল, এগুলো আমরা প্লেসমেন্ট আলাদা করে দিব না। এখানে একটা ভিডিও লিংক দিতে বলছে, আমরা ভিডিও লিংকটা দিয়ে দিব। ফাইনাল ইউআরএল দিব, ডিসপ্লে পথ দিব,
ওয়াচ ভিডিও, কল টু অ্যাকশন বাটন, ওয়াচ, ল্যাঙ্গুয়েজ কি চেঞ্জ হয়ে গেল নাকি? সি মোড দিই। এখন হেডলাইন আমরা বলেছি কিওয়ার্ডে দিব। লং হেডলাইন দিব আমরা। আচ্ছা, আমরা এটা দিয়ে দেখি। এবং আমরা ডেসক্রিপশন দিব। অ্যাড গ্রুপের নাম দিব। ভিডিও ভিউ, এখানে আমরা বিট দিব। $100 দিয়েছি, আবারও তাই দিব। আমাদের কাজ কিন্তু শেষ। আমাদের কাজ প্রায় শেষ। এখানে ইমপ্রেশন 12 মিলিয়ন দেখাচ্ছে। আমরা আবারও শুরু করছি। এটা হচ্ছে আমাদের ভিডিও ক্যাম্পেইন। প্যান আইকনে ক্লিক করে দেখি তো। আমরা আবারও একবার রিভিউ করব কি কি দেয়নি। সেটা হচ্ছে বিট, যেটা আমরা ডেইলি বাজেট হিসাবে দিব। আরেকটা নেটওয়ার্ক, শো অল নেটওয়ার্ক, যেটাতে এটা ক্লিক হবে না। ভিডিও ভিউর জন্য গুগল টিভি হবে না, এই জন্য এটা শো করছে না। তাছাড়া আমরা যা যা কিছু দিয়েছি, তারপরে আমরা এখানে দেখব গুগল অ্যাডসে নিউ ক্যাম্পেইনে গিয়ে আমরা গেট ভিউ দিব। কন্টিনিউ করে ক্যাম্পেইনের নাম ইনফিড ইউটিউব ভিডিও অ্যাড, কি ইনফিড নেটের সমস্যা দেখাচ্ছে, এই জন্য আর কি। তার চেয়ে বরং আমরা এটা একটা কাজ করি। আচ্ছা, আমরা এটা বন্ধ করে আবার চালু করি। মেসেজটা নিয়ে আসবো, তার আগে আমি একটু কাজ করি। মেসেজ
ও আমরা তো ইউটিউবের ক্লাস করছি না। আগামী কালে তো আমরা ইউটিউবের ক্লাসই করলাম না। আচ্ছা সমস্যা নাই। না 21 আর 22 তো এখানে নেয় না, এখানে 10 নম্বর পর্যন্ত ক্লাস আছে। এটা মনে হয় গুগল অ্যাডসে। এই যে পেয়ে গেছি, আমরা গুগলের ক্লাসই করতেছি, বুঝেন নাই? মানে ভিডিও ইউটিউবের অ্যাডস তো এই জন্য উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। তাহলে আমরা মেসেজটা পেস্ট করলাম, সরি ইউটিউবটা ওপেন করব। তাহলে আমরা আজকের অ্যাডটি হচ্ছে ইনফিড ভিডিও অ্যাডস। আর আগের অ্যাডসটি কি ছিল? আগের অ্যাডস তো এর আগে আছে না? আগের অ্যাডটার নাম ছিল ভিডিও রিচ বা ভিডিও অ্যাডস। তাহলে তো ওটার কথাই থাকলো না, শুধু এটার কথা হলো ইনফিড ভিডিও অ্যাডস। নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম, তখন নেট ছিল না, এই জন্য আমরা স্পষ্ট বুঝতে পারিনি, আবারও দেখব। বলা হচ্ছে উইদাউট গোল সিলেক্ট করে ভিডিও এবং ভিডিও ভিউ সিলেক্ট করে কন্টিনিউ করব। এখানে বলা হচ্ছে যে আমরা ক্যাম্পেইনের নাম দিব ইনফিড ভিডিও অ্যাডস। তাহলে আমরা ক্যাম্পেইনের নাম কি দেব? ইনফিড ভিডিও অ্যাডস। আমরা ডেইলি বাজেট দিব 1.92। স্টার্ট ডেট আজকে 14 তারিখ, দ্বিতীয় মাসে জুন মাসে 14 তারিখে শেষ করব। লোকেশন দিব, ল্যাঙ্গুয়েজ দিব এবং রিলেটেড ভিডিও দিব 5টা। আজকে আমরা একটা দিয়ে দেখাই, এর আগে তো 5টা দিলামই। একটা দিয়েই দেখাই, দেওয়া হয়ে গেলে ডান করে দিবেন, তাহলে নিয়ে নেবে। মনে হয় একটা ভিডিও নিবে না। কমসে কম 2টা ভিডিও দিতেই হবে। এই যে নিয়ে নিছে। আমরা এটা বেশিক্ষণ ক্লাস রাখবো না, শেষ করে দেব। আমরা আগে দেখেছি। ইনফিড ভিডিও অ্যাডস। আজকের ক্লাস আমাদের অডিয়েন্স আলাদাভাবে দিতে হবে না, আমরা মার্কেটিং দিলে নিয়ে নেবে। এই যে মার্কেটিং নিয়ে নিছে,
নিউ অডিয়েন্সে গেলে অনেক ঝামেলা হবে, তার চেয়ে বরং আমরা মার্কেটিং দিয়ে এটা বন্ধ করে দেই। এক্সক্লুশন দরকার নেই, কিওয়ার্ড টপিক আমাদের চলে গেল না, ডেমোগ্রাফি অল ডেমোগ্রাফি দিব আমরা, আমাদের ইন্টারেস্ট কারা কারা, মার্কেটিং ইন্টারেস্ট কারা সেগুলোই দিব। মার্কেটিং এ যারা ইন্টারেস্ট আমরা তাদেরকেই দিব, সিলেক্ট করে দিয়ে আমরা এটা অফ করে দিব। ডাটা দেওয়ার দরকার নাই, আমরা সব প্লেসমেন্ট টপিক দিব, শো অল টপিক, প্লেসমেন্ট দিব অল প্লেসমেন্ট। আবারও ভিডিও লিংক দিতে বলছে, দিয়ে ফাইনাল ইউআরএল দিব, ডিসপ্লে পথ দিব, ওয়াচ ভিডিও। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট লেখাটা চলে আসবে। হেডলাইন দিব, ডেসক্রিপশন দিব, বিট দিব, $100 দিয়েছি আবার দিব, দিয়ে ক্রিয়েট এ ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের ক্যাম্পেইন শেষ। সব তো ঠিক আছে না, নিচ্ছে না কেন? এভাবে আমরা ইনফিড ভিডিওস আগে যেটা দিলাম ওটা আর নিচ্ছে না, সমস্যা নেই, চ্যানেলে ইউআরএলটা দেই, নেয় কিনা দেখি। ভিডিও ফাউন্ড হচ্ছে না। আচ্ছা আমরা এটা আবার দিতে বলছে কেন? এই যে অ্যাডসে কিছু দেখাচ্ছে না, আমরা তো অ্যাডে আছি না, এই যে অ্যাড সেট, এখানে কিছু একটা দেখাচ্ছে, এটা কেটে দিতে বলছে নাকি? এবার নিয়ে নিচ্ছে, এই যে হয়ে গেছে আমাদের ক্যাম্পেইন। আমরা এখানে দেখবো সবকিছু ঠিক আছে নাকি। অ্যাড গ্রুপের নাম দিব, ডেমোগ্রাফি দিব,
ল্যাঙ্গুয়েজ তো এগুলো দিব, ইউটিউব ভিডিও লিঙ্ক দিব, ইনফিড ভিডিও অ্যাড সিলেক্ট করে হেডলাইন দিব 1 মাসে 7 লাখ আয়। 1 মাসে ডেসক্রিপশন দেব, বাজেট দেব, ক্রিয়েশন আরো ভিডিও দিতে পারবেন, গুগল অ্যাডসে গো, ক্যাম্পেইন ক্লিক, আরো ভিডিও দিতে চাইলে দিতে পারবেন। এখন যদি আমরা ওভারভিউতে যাই, ক্যাম্পেইনে ক্লিক করি, এই যে ইনফিড ভিডিও অ্যাডস, এটাতে আমরা ক্লিক করলে এডিট করে সব কিছু এখানে দিতে পারবেন। এই যে টার্গেটিং, এডিট, রিমুভ কান্ট্রি, ক্রিয়েট এ অটোমেটিক রোল, অ্যাড টু ক্যাম্পেইন গ্রুপ, সব কিছু আপনি করতে পারবেন। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ক্যাম্পেইনের ডিটেলস। আপনারা দেখলেন সব ক্যাম্পেইন সেমই, শুধু আমরা প্রথমে সিলেক্ট করার সময় আমরা যখন ক্যাম্পেইনে যাই, নিউ ক্যাম্পেইনে সব ক্যাম্পেইন শেষ একই, শুধু এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর ক্রিয়েট উইদাউট গোল ভিডিও, এখানে ভিডিও ভিউ দিবেন না ইফিসিয়েন্ট রিচ সম্বন্ধে আমরা জানলাম। এখানে বাজেট বেশি লাগে সব লোকের কাছে আপনার অ্যাডটা পৌঁছে দেওয়ার জন্য, টার্গেট ফ্রিকোয়েন্সি মানে আমাদের একটা টার্গেট থাকে যে আমরা যেই লোকগুলো আমার ইউটিউব চ্যানেলে ঢুকেছে আমি তাদেরকে আবার দেখাবো। এটা হচ্ছে টার্গেট অডিও। অডিও হচ্ছে আমাদের অডিয়েন্স উইথ দে লিসেন ইউটিউব উইথ অডিও বেসড অ্যাডস, মানে আপনার অডিওগুলো যারা শোনে তাদেরকে আবার শোনাতে পারবেন। এটাই হচ্ছে আমাদের অ্যাডসের ডিটেলস, আর কিছুই নাই। আমরা ক্লাস শেষ করে দেব। ক্লাস সম্বন্ধে বিস্তারিত যা জানতে পারলেন অবশ্যই ধন্যবাদ আপনাকে আজকের এই ক্লাসটি করার জন্য। তো আমরা ক্লাস শেষ করে দেব। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।